আসসালামু আলাইকুম বন্ধুরা, কীরকম আছো তোমরা সবাই? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। তো এখানে দেখো হাঁসের মাংস নিয়েছি। তো আজ হাঁসের মাংসের বিরিয়ানি করব। তো কে কে খেয়েছো হাঁসের বিরিয়ানি অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই তো দেখো, তো হাঁসের মাংসগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। আর এখানে আলু দিব, আলু দিয়ে রান্না করব, নতুন আলু দিয়ে। আর এখানে পেঁয়াজ বসিয়ে দিয়েছি হাঁসের মাংসটা রান্না করার জন্য। তো বিরিয়ানি পাকাবো, হাঁসের মাংস বিরিয়ানি কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর খুবই টেস্টি হয়েছে হাঁসের মাংস বিরিয়ানি রান্না। তো পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর টক দই দিয়ে দিলাম। আর এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো বিরিয়ানি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এতে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আর এখন হাঁসের মাংসগুলো দিয়ে দিব। তো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নিব এখন মাংসটাকে। তো ভাই বোনেরা, ভিডিওটা ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেশ বিদেশ থেকে যে যেখান দিয়ে দেখতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এই তো বলক এসে পড়েছে। আর এখন নাড়াচাড়া দিয়ে নিব এখন। তো এইভাবে করে কষিয়ে নিব। কষানোতে কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়। তো ভালো করে কষিয়ে নিলাম। আলুগুলো এখন দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। এখন সিদ্ধ করার জন্য বসিয়ে দিব। মাংস আর আলু সিদ্ধ হয়ে যাবে। তো পরিমাণ মতোই পানিটা দিলাম।
তো ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। আর এখানে এই যে দেখো পোলাও চাল নিয়েছি। আর এখানে এই তো দেখো মাংসগুলো কষিয়ে নিয়েছি একদম একবার। এখন পোলাওটা দমে দিয়ে দিব, দমে বসিয়ে দিব। আর এই তো ঘি দিয়ে দিলাম। দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখানে পোলা চালগুলো দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এখন ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিব। আর এখানে বলক এসে পড়েছে, পানি দিয়ে দিয়েছি গরম পানি। এখন দমে দিয়ে দিব। তো দেখো পানিটা কতটা শুকিয়ে এসেছে। এখন চুলাটা আঁচ কমিয়ে দমে দিয়ে দিব। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ও বোনেরা আমার। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আমার পাশে থেকো, আমার জন্য দোয়া করো। এই তো মাংসগুলো দিয়ে দমে বসিয়ে দিলাম। তো অবশ্যই আমার এই হাঁসের মাংসর বিরিয়ানি কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো ঘি দিয়ে এখন নামিয়ে ফেলবো। তো আল্লাহ হাফিজ।